বিশ্বাস করুন কিংবা না করুন, আপনি আমি খারাপ থাকার পিছনে কেউ দায়ী নয়। এর জন্য সম্পূর্ণ দায়ী আমি আপনি নিজেই। এই সমাজ ব্যবস্থায় আপনাকে কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, আপনার জনপ্রিয়তা কেউ বলবে আছে, কেউ বলবে নাই, আপনার অস্তিত্ব আছে আবার কোথাও নাই। এই সকল কিছু এই দানবীয় ইচ্ছা শক্তির পিছনে কেন আপনি দৌড়বেন? মানুষের ইচ্ছা শক্তি, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের ভালো মন্দ শোনা, এগুলো কেন শুনতে যান আপনি? আপনি আপনার হৃদয়ের কথা শুনুন। আপনি আগে নিজেকে চিনুন, নিজেকে জানুন, আপনার হৃদয় কি চায়। এই সবগুলো যখন শুনবেন, শোনার পর যখন প্রত্যয় করবেন যে আমি কাজ করব, তখন আপনি সফলতা দেখতে পাবেন। কিন্তু এই ইচ্ছা শক্তি, মানুষের ইচ্ছা শক্তি, মানুষের কথা শোনা, এগুলো শুনে আপনার জীবনটাকে অসুন্দর করে ফেলেন। আমি আপনি ইচ্ছা করলেই কিন্তু এগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি। সবচেয়ে বড় কথা হলো এই পৃথিবীতে আপনি বারবার ফেরত আসতে পারবেন না। আপনাকে একবারই সুযোগ দেওয়া হয়েছে, এখান থেকে একবারই সবকিছু অর্জন করতে হবে। ভালো এবং মন্দ এই সবগুলো দেখার বিষয়, সবগুলো জানার বিষয় আপনার নিজের। আপনি কেন মানুষের কথা শুনতে যান? আগে নিজের কথা শুনুন। নিজের কথা শুনলেই আপনি পারফেক্ট অবস্থানে যেতে পারবেন। মানুষ তো অনেক কথাই বলে, মানুষের ইচ্ছা শক্তি শুনলে তো আপনি এগুলো করতে পারবেন না লাইফে। আসলে জীবনে অভাব জিনিসটা যে কত প্রয়োজন, তো সেটা হয়তো এখনো বুঝতে পারেন নাই। প্রতিটি প্রতিকূল অবস্থায় আপনি বুঝতে পারবেন। অভাব আপনাকে চাকচিক্য জীবন থেকে ফেরাবে। অভাব আপনাকে বিলাসিতা জীবন থেকে ফেরাবে। অভাব আপনাকে ভালো এবং মন্দ পার্থক্য করার জন্য সহজ ভূমিকা রাখবে। সুতরাং জীবনে অভাব যে কত গুরুত্বপূর্ণ, সেটা ক্রমে ক্রমে আপনি বুঝতে পারবেন। সে অভাবটাকে জয় করার জন্য সৎ পথে থেকে, ভালো পথে থেকে নিজেকে এগিয়ে নিয়ে যান। নিজের অন্তরের কথা শুনুন, আত্মার কথা শুনুন। সঠিক অবস্থান আপনি ফিরে পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।